মানালিতে জুলাই 9 ফ্লাশ ফ্লাড মনে আছে, যেটা মানালিকে পুরো হাফ ডিস্ট্রয় করে দিয়েছিল। আমরা তার 2-3 দিন আগেই মানালি পৌঁছাই। তখনও জানতাম না যে আমাদের জন্য কি ওয়েট করছে মানালিতে। খুব ক্লাউডি ওয়েদার আর বৃষ্টি পাই ঢুকতেই, কিন্তু মনসুন টাইমে তো এটা নর্মাল, তাই না? তার 2 দিন আগেই মান্ডিতে বৃষ্টির জন্য ফ্লাশ ফ্লাড হয়, ল্যান্ডস্লাইডে রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা ঠিক করি যত তাড়াতাড়ি পসিবল পাহাড় থেকে নেমে যাব সমতলের দিকে, কিন্তু মানালি আমাদের আটকে দেয়। তো আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা আমরা উঠতে পারিনি এত চড়াই বলে। এখন আমরা যেটা এসেছি সেটার নাম হচ্ছে দ্য হলিউড। এই হোটেলটা আমরা পেয়েছি ওই কর্নারের ফার্স্ট ওই পাশের রুমটা, ঠিক আছে। 1,500 টাকা করে নিচ্ছে পার ডে। কথা বললাম এখানে এসে। ওপরের রুমে আমি সিঁড়ি দিয়ে উঠবো না বলে যাইনি, বাট ওপরের ওই রুমটা হচ্ছে কিং রুম, খুব ভালো, ওটা হেভি ভিউ। আর এখানে একটা পার্কিং আছে, পার্ক করছে গাড়িটা। আমরা এখন রুমে যাব, আমরাও খুব টায়ার্ড, তারপরে খেতে বেরোবো। আর এই রাস্তাটা মেন রোড থেকে, ওই যে মেন রোড দেখছো ওখান থেকে এই রাস্তাটা অনেকটা উঁচুতে ঢালে, তো ভিউ ভালো আছে বাট ওঠাটা ডিফিকাল্ট। কিন্তু এই দিন বডিতে সত্যিই কোনো এনার্জি ছিল না যে আর ভিডিও করব। ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যেতে আমাদের 5টা বেজে যায়। ফিরে এসে জাস্ট ব্যালকানিতে ল্যাদ খেতে খেতে সানসেটটা এনজয় করি। দেখো আমরা ব্যালকনিতে বসে বসে এখন দেখছি যে হট এয়ার বেলুন উঠছে। আর উঠবে না ওইটুকুনি, না এগুলো তো ইয়ার কি না, এরকম ওইটুকুনি উড়িয়ে রেখে দিলে মানুষ চলবে না। 50 টাকা করে চড়াচ্ছে নাকি? হট এয়ার বেলুন নিয়ে মজা করতে করতে অনেকটা সময় কাটিয়ে ফেললাম। তারপর মনে পড়লো আজই সকালে আমরা বারালা জেলা ক্রস করেছি। বেঁচে ফিরবো ভাবিনি, বাট এনি হাউ আমরা এখানে। সো চিয়ার্স টু লাইফ। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে আমরা এখানে স্টে করেছি, এখন বেরোবো তোমার বশিষ্ঠ যাব। এমনি কোনো সাইট সিন করিনি মানালিতে। হোটেল ভিউ তোমাদের দিয়ে দিয়েছি বাইরে থেকে, ভেতরের রুম আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে ওয়েদার খুব সানি, গরম লাগছে, জ্যাকেটটা পরার কোনো প্রয়োজন নেই। সব গাছে আপেল হয়ে আছে দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। রুম ভিজিট কত কি পড়েছে সব কিছু বলে দেবো, কোনখানে আছি সেটাও বলে দেবো। লোকেশন গুগল ম্যাপের ডেসক্রিপশনে তোমাদের শেয়ার করে দেবো লোকেশন। তো চলো ব্রাঞ্চ করা যাক, দেখাচ্ছি তোমাদেরকে কি ব্রাঞ্চ করছি, কারণ আমার অনেক দিন মানালিতে এসে ক্যাফে যাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে সেই সুযোগটা হয়েছে। এই যে একজন এখন হাওয়া দিচ্ছে, বাইরের ওয়েদারটা ঠিক সানি। এই রোডটা কন্টিনিউয়াসলি যদি সোজা চলে যাও তাহলে বশিষ্ঠ যায়, বশিষ্ঠ টেম্পল। আমাদের একটা পার্কিং ছিল, এখান থেকেও এখন বের করছে। আর যেরকম তোমাদের বললাম আপেল দেখো, ভর্তি আপেল হয়ে আছে প্রত্যেকটা গাছে। এই রাস্তা থেকে ভিউটা খুব সুন্দর। ওপরে চলে যা, এখানটা কি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এরকম অটো যায়। সাইড সিন করতে চাইলে অটো যেতে পারো, স্কুটি রেন্ট পাওয়া যায়। আর এখান থেকে আজকে একটু ক্লাউডি, কালকে খুব ক্লিয়ার ছিল। এই পুরো ভ্যালিটা হচ্ছে আপেলের। এই রাস্তায় প্রচুর ক্যাফে পড়ে, রাস্তাটা চড়াই। নিচে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেন রোড, মানালি লে হাইওয়ে। আমরা ওই রাস্তা ধরেই এসেছি কালকে। রোডটা গায়ে খুব লাগছে, খুব বড়। গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, যেতে হবে। চলো উঠে পড়েছি। রাস্তা কিন্তু আমি চিনি না, কতটা চড়াই আছে জানি না। এই রাস্তাটা এরকমই ঢাল, ঠিক আছে। এখানে একবার ফেসে গেলে তো হয়ে গেল, সামনেও ফেসে গেছে। ওখান থেকে ওপর থেকে ঘুরিয়ে আনবে, নাহলে ওপরে কোথাও ফ্ল্যাট যেখানে আছে সেখান থেকে ঘুরিয়ে আনতে হবে। আর যখন নিচ থেকে আসছো রাস্তাটা ঠিক এরকম চওড়া, এসে তোমাকে যদি ক্যাফেতে ঢুকতে হয় তো এখান থেকেই পার্কিং করতে হবে। ইটস ডিফিকাল্ট, বাট ঠিক আছে, ভারী রাস্তা তো এরকমই হয়। ওকে, সো আমরা এসেছি ফ্রিডম ক্যাফে। তোমাদের দেখালাম এন্ট্রান্সটা, ওখানে বাইক পার্কিং করার জায়গা আছে।
আমরা বসেছি একদম সাইডে, খুব রোদ বলে পর্দাটা টানতে বলেছি। আর এখান থেকে ঠিক এরকম একটা ভিউ, খুব সুন্দর ভ্যালি ভিউ আছে, যার জন্য আসা এখানে। ওপাশেও অনেক ক্যাফে আছে, ওয়েল ডেকোরেটেড, বাট আমার এটার ভিউর জন্য বেটার লাগলো। কর্নারের সিটটা নিয়ে নিয়েছি বসার জন্য। আর এখন দেখবো মেনুতে কি খাওয়া যায় চেক করি। অনেক বড় বড় অনেক লম্বা মেনু আছে। পার্থ খুব খিদে পেয়েছে, তাই ও আগেই একটা মোমো বলে দিয়েছে, চিকেন মোমো। আর এবার আমি মেনু দেখে তারপরে আমি অর্ডার করছি আর তোমাদের দেখাচ্ছি আমি কী খাবো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ আমাদের এখন পার্থ অর্ডার করেছে চিকেন চিলি। আমরা চিলি চিকেনই লাগছে দেখে, রাইস অর্ডার করলে ভালো হতো। চিকেন মোমো অর্ডার করা হয়েছে স্টিম, সেটা আসছে। আর আমি ড্রিঙ্কস অর্ডার করেছি দুটো, তবে দেখে মনে হচ্ছে আমাকে আরও কিছু অর্ডার করতে হবে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো খাবো। খাও, সার্ভ ইয়োরসেলফ। না বলে পারছি না, টু গুড। এই চিলি চিকেনটা বা চিকেন চিলি যাই বলো, সো গুড। দেখো কতটা নরম, জাস্ট একটা স্পুন দিয়ে তুমি কাটতে পারবে। মুখের মধ্যে এখনো টেস্ট বারটা রয়ে গেছে। মোমো অর্ডার করেছি, এটা হচ্ছে চিকেন মোমো, স্টিম অর্ডার করেছি। আর পার্থ মাউন্টেন ডিউ খাচ্ছে আর আমি সুইট অ্যান্ড সল্ট লাইম সোডা। এটা খাওয়ার পরে আমরা ডিসাইড করবো আমরা আরও কিছু অর্ডার করবো না। আমার কিছু অন্য কিছু আরও খাওয়ার টেস্ট করার ইচ্ছা আছে। আমরা আবার অর্ডার করেছি ফ্রাইড মোমো, খেয়ে দেখা যাক কীরকম। পার্থ তো খেতে শুরু করে দিয়েছে। আর বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে হালকা, ভালোই লাগছে। পার্থ আরও একটা 7 আপ খেয়েছে। মোমোকে ফাটিয়ে দিয়েছি আর এই আইসক্রিমটা দিয়েই শেষ করবো আজকে উইথ দিস ভিউ। দেখতে পাচ্ছ ওই পাহাড়ের উপরে স্নোফল হচ্ছে, খুব সুন্দর লাগছে, হালকা বৃষ্টিও হচ্ছে। যেমন ভিউ তেমন টেস্টি খাবার। অসাধারণ ছিল এই ফ্রিডম ক্যাফে। প্রতিটা আইটেম পারফেকশন দিয়ে বানানো, দামও ছিল খুব রিজনেবল। আমাদের টোটাল বিল হয় 960 টাকার মতো। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টিতে ভিজে ভিজেই হোটেলে ফিরি আমরা। তো এইটা হচ্ছে হোটেল দিয়ে ঢুকে, দিস ইজ দ্য রিসেপশন। দেখতে পাচ্ছ আমরা এখান থেকে উপরে গেছি, ফার্স্ট ফ্লোরে ছিলাম। এখানে দেখতে পাচ্ছি ডাইনিং হলও আছে, সুন্দর নিট অ্যান্ড ক্লিন। খাবার এখানে মেনু কার্ড ওরা রুমে দিয়ে দিয়েছে, যদি কিছু লাগে অর্ডার করে দেওয়া যাবে। ফোন নাম্বার সব কিছু আমি ডিটেলসে শেয়ার করে দেবো। যদি ওয়াশিট ভ্যালির কাছে থাকতে হয় তাহলে দিস ইজ আ ভেরি গুড অপশন বিকজ অফ দ্য ভিউ। আর রাস্তার একদম ওপরে মানালিতে একটা ম্যাজিক্যাল অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছিল। অ্যাপেল গার্ডেনে ভরা এই ভ্যালি ভিউ, হালকা হালকা বৃষ্টি, মেঘের আনাগোনা, আর নিচ দিয়ে বয়ে যাওয়া বিয়াসের কুলকুল শব্দ। একটা অসাধারণ বিকেল দেখতে দেখতে আমরা রিয়েলাইজ করি কালকেই আমাদের পাহাড় থেকে নেমে পড়তে হবে। আবার কবে দেখা হবে জানি না, তাই জন্য চোখ ভরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম আমরা। সাক্ষী রইলাম এক স্বর্গীয় সুন্দর বিকালের। তো এটা হচ্ছে করিডোর আর এটা হচ্ছে আমাদের রুম ছিল। রুমটা ঠিক ঢুকে এরকম, এখানে একটা কাবার্ড আছে, এখানে একটা এরকম মিরর আছে উইথ লাইট, একটা ওয়াশরুম, এখানে একটা এরকম বাঁদিকে জানলা আছে, ফ্রন্টে এরকম ওপেন ব্যালকনি উইথ উইন্ডো আছে, একটা কিং সাইজ বেড আছে, দুপাশে দুটো সাইড টেবিল, একটা সোফা কাম সিটিং এরিয়া উইথ আ টেবিল। আর নিচটা পুরো এরকম কার্পেটিং করা আছে দেখতে পাচ্ছ। এই পাশ থেকে রুমটা ঠিক এরকম লাগে দেখতে।
4টে পিলো ছিল, 2টো কুশন ছিল, একটা রানার ছিল, আর বাইরে ভিউটা ঠিক এরকম প্রপার এই ব্যালকনি থেকে। এটা হচ্ছে বশিষ্ঠ রোড, ডাইরেক্ট বশিষ্ঠ টেম্পল যায়। তো আমাদের ফ্রন্ট রুমই ছিল। এই টেবিলটা ভেতরে ছিল, মানে টুল কাম টেবিল, আর 2টো চেয়ার বাইরে বসার জন্য। জানলায় নেটিং করা আছে যাতে এই আপেল গাছে যত পোকা মাকড় আছে সেগুলো না আসে। তো ওভারঅল রুমটা ঠিক এরকম, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর ভিউ ইজ গুড, গার্ডেন ভিউ অ্যান্ড ফ্রন্ট ভিউ। তো চলো আমরা বেরিয়ে পড়ি আজকে। আজকে বাড়ি ফেরার জার্নি শুরু। আমরা যাচ্ছি মানালি টু ডিরেক্ট আগ্রা। টোটাল 730 কিলোমিটার। মানালি থেকে কুলু, মান্ডি, বিলাসপুর পেরিয়ে সোজা চণ্ডীগড়, তারপর আম্বালা পেরিয়ে কুরুক্ষেত্র হয়ে পানিপথ হয়ে দিল্লি, সেখান থেকে যমুনা এক্সপ্রেস ধরে সোজা পৌঁছাবো আগ্রা। গুড মর্নিং ফ্রম মানালি। পুরো ক্লিয়ার স্কাই, 7:40 টাইম হয়েছে। আমরা এখন মানালি থেকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা আমাদের স্টেটা মানালিতে দারুণ ছিল, দারুণ এনজয় করলাম, রিল্যাক্সও করলাম। ফিনিশিং টাচটা বেশ ভালোই হয়েছে। এখন মানালি থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো কুলুর উদ্দেশ্যে। নেক্সট স্টপেজ হবে কুলু। শুনেছি মান্ডিতে খুব ট্রাফিক হচ্ছে, আবার শুনলাম যে না, এখন আর ট্রাফিক হচ্ছে না, এখন রাস্তা ঠিক হয়ে গেছে। আমরা চেষ্টা করব যে নতুন টানেলগুলো হয়েছে সেই টানেলগুলো দিয়ে যাওয়ার জন্য, তাহলে আমাদের অনেক সময় বেঁচে যাবে আর কি। তো আমরা এখন মোটামুটি মানালি ছেড়ে বেরোচ্ছি। এখন সব গাড়ি বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ সুন্দর সকাল, একদম ক্লিয়ার স্কাই। আমাদের দুদিনটা একটু ক্লাউডি ছিল, বাট আমাদের স্টেটা ভীষণ প্লেজেন্ট ছিল। চলো বাড়ি যাব। তোমাদেরকে বলা হয়নি, প্রথম দিন যেদিন এসেছিলাম, এসে যখন মেলে যাচ্ছিলাম তখন হেলমেট নিইনি। হিমাচল প্রদেশ 500 টাকা একটা চালান কেটে দিয়েছে। আমার এটা হচ্ছে লাইফে ফার্স্ট টাইম অনলাইন চালান আমার নামে। এই গাড়িতে তো প্রথম চালান দবাদব পেয়ে গেলাম। ঠিক আছে, খুব স্ট্রিক্ট ওরা হেলমেট ছাড়া। তো মানালিতে হেলমেট ছাড়া রাইডিং ইজ নট অ্যালাউড। তো আমি যেটা জানলাম পুলিশের থেকে, পুলিশের সঙ্গে গিয়ে কথা বলেছিলাম, যে বললাম আমি তো জানতাম না। বলে না, আমার কিছু করার নেই, মান্ডি পর্যন্ত সিসিটিভি লাগানো আছে, কেউ কেউই যেই হোক না কেন, যদি হেলমেট না পরে থাকো বা যে কোনো ট্রাফিক ভায়োলেশন হোক না কেন, ওরা তোমার চালান কেটে দেবে অনলাইনে। তো আমরা মানালি ছেড়ে বেরোচ্ছি। খারাপ লাগছে মানালি ছেড়ে চলে যেতে, কারণ সত্যি মানালির স্টেটা খুব ভালো ছিল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। মানে অতদিন লেহ লাদাখে কাটিয়ে কোনো গ্রিন ছিল না ওখানে, তো তারপর এখানে এসে এত গ্রিন পেয়ে এত ভালো লেগেছে যে কি বলবো তোমাদেরকে। সেজন্যই আর কি ছেড়ে যেতে একটু খারাপ লাগছে, বাট কিছু করার নেই, বাড়িতে যেতে হবে। এখানে প্রচুর হোটেল আছে, মানালির আগে, মানালির পরে, মানালির ভেতরে, ডান দিকে বাদিকে একদম সোলাং পর্যন্ত যে কোনো জায়গায় থাকতে পারো। মানে এত প্রপার্টি হয়ে গেছে ভাবা যায় না। দেখো কিভাবে জল আসছে, ওয়াও! বিএস রিভারে জলের ফোর্স বিশাল। আমার যা পেট্রোল আছে, আমি এখনো মোটামুটি 300 কিলোমিটার চলে যেতে পারবো চণ্ডীগড়। তো আমি আর পেট্রোল ভরাচ্ছি না, সিঙ্গেল রোড হয়ে গেল, ডাবল লেন। তো এখান থেকে কেয়ারফুলি চালাতে হবে, কারণ এখন প্রচুর গাড়ি টুয়ার্ডস চণ্ডীগড় যাবে, আবার অনেক গাড়ি আবার ওই দিক দিয়ে আসবে, যেগুলো লোকাল গাড়ি আছে সেই গাড়িগুলো আবার এইদিকে আসবে। তো আমরা যে জিনিসটা নোটিস করলাম, এখানে প্রচুর আপেলে আছে, আপেল গাছ আছে আর কি। আমরা ভেবেছিলাম শুধু সিমলাতেই আপেল হয়, দেখছি না এখানেও আপেল হয়। আমরা আগেবার যখন এসেছিলাম তখন পুরো বরফে ঢাকা ছিল, সেই জন্য আমরা আপেল গাছগুলো বুঝতে পারিনি। কিন্তু এবার এসে দেখতে পেলাম এখানে প্রচুর আপেল গাছ এবং আপেল বাগান রয়েছে, এবং সেখানে খুব সুন্দর সুন্দর আপেলও হয়েছে। রাস্তার অবস্থা আমি জানি না এখানে রাস্তার অবস্থা কীরকম আছে, চলো আগে দেখা যাক। যেরকমই হোক বাড়িতে যেতেই হবে। এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, নাম হচ্ছে ক্যাফে মান্নাত। আমরা অর্ডার করেছি একটা আলু পরাঠা, একটা পনির পরাঠা, আর 2টো চায়। আর এই পেছনে যেটা ভ্যালিটা দেখছো, পুরো ভ্যালিটা পুরো আপেল আর আপেল হয়ে আছে, তো খুব সুন্দর। এই সামনের বাড়িগুলো তো দেখছো তোমরা, এগুলো সব আপেল গাছ, এগুলোতে আপেল হয়েও আছে। আর ওই ওপরে প্যারাগ্লাইডিং হচ্ছে, নাইস। চলো খেয়ে রওনা দিই। আমরা এখন রয়েছি কুলুতে। কুলু পৌঁছে গেছি, কুলু ক্রস করছি, আসলে ক্রস করে মেন সিটিটা ক্রস করে বেরিয়ে গেছি। সব থেকে ভালো হচ্ছে এখানে 4 লেনের হাইওয়ে বানিয়েছে। সত্যি এরকম জায়গাতে 4 লেনের হাইওয়ে বানানো
ডিফিকাল্ট ব্যাপার। আমরা মাঝখানে একটা জায়গাতে একটা ব্রেক নিয়েছিলাম, ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ আবার কোথায় কি পাবো না পাবো, কখন সময় হবে না হবে, সেই জন্য আমরা আগে থেকে ব্রেকফাস্টটা করে নিলাম যাতে পেটে খাবার থাকে। আমাদেরও তো পেট্রোলের দরকার। এটা হচ্ছে কুলু সিটি, অনেক বড় শহরটা কুলু, সুন্দর জায়গা, তোমরা চাইলে আসতেই পারো। আমরা এর পরে যখন হিমাচল ট্রিপ করব, হিমাচল ট্রিপে আমরা এইসব জায়গা কভার করব। আমরা ডিসাইড করেছি আমরা হিমাচলে আসবো আবার। হিমাচল সত্যি খুব সুন্দর। কিছু কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ আছে হিমাচলে, এবার সেটা পাহাড়ি এরিয়াতে সেটা এক্সপেক্টেড। আর কুলুতেও চারিদিকে আপেল হয়ে আছে, এটা আমাদের বেশ ভালো লাগছে যে কুলুতেও আপেল হয়, আমরা জানতাম না সেটা। মানে এই পার্টটা, নর্দার্ন এই পার্টটা পুরোটাই আপেল হয় আর কি, সব জায়গায় দেখলাম। লেহ লাদাখেও মানুষ আপেল গাছ লাগানো শুরু করে দিয়েছে আর কি। আমরা ঠিক করেছি আমরা চণ্ডীগড় পৌঁছানোর পরেই একটা মেজর ব্রেক নেবো, না তার আগে সব মাইনর ব্রেক নেবো, কারণ আজকে সানডে আছে। আমরা প্রথমে ভুলে গেছিলাম আজকে কী বার, পরে দেখলাম আজকে সানডে, তো ট্রাফিক কম আছে, তো এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে হবে, কারণ তাহলে দিল্লিতেও ট্রাফিক কম হবে তুলনামূলক, তাহলে আমাদের যেতে সুবিধা হবে। নাহলে দিল্লিতে যা ট্রাফিক থাকে আসার সময় তো মানে মোটামুটি পাগল করে দিয়েছে আর কি। মানে ওইখানেই আমরা পুরো ড্রেন হয়ে গেছিলাম দিল্লিতে, ওই গরমের মধ্যে, অল্প গরম ছিল তার মধ্যে অত ট্রাফিক, পুরো পাগল অবস্থা হয়ে গেছিলো। হ্যাঁ, রাস্তা খুব সুন্দর বানিয়েছে আমি বলবো, মানালি পর্যন্ত রাস্তা তো পুরো মাখন। আমি শুনেছি মান্ডিতে ওখানে একটা রাস্তা ভেঙে গেছে, আমি জানি না সেটা কতটা এখন কি হয়েছে, যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না। আর আমি যতদূর জানি যে এখন টানেলগুলো খুলে গেছে, সেই টানেলগুলো কোথা থেকে নিতে হবে আমি এক্স্যাক্টলি জানি না, তো সেটাও দেখতে হবে আর কি। আমার খুব ইচ্ছা আছে ওই টানেলগুলো, অনেকগুলো মাল্টিপল টানেলস আছে, মাল্টিপল টানেলস দিয়ে যাওয়ার আমার খুব ইচ্ছা আছে, তাহলে অনেকটা রাস্তা বাইপাস হয়ে যাবে। তো এখানে 70 অ্যাভারেজ স্পিড মেনটেন করা যাচ্ছে এখনো পর্যন্ত, যতটা রাস্তা ডাবল লেন আছে আর কি। সামনে এই গাড়িটাও যেরকম স্পিডে যাচ্ছে আমিও সেরকম স্পিডে যাচ্ছি, আমি ওভারটেক করার চেষ্টা করছি না, ও বেশি স্পিডে চেষ্টা করছে না। আর যেহেতু রাস্তায় প্রচুর টার্নস আছে, বেশি স্পিড তুললে বা টার্ন নিতে অসুবিধা হবে। দারুণ লাগছে কুলু শহরটা, অনেক বড় শহর, মানে শহর বললে ভুল হবে, টাউন আর কি, কুলু টাউন। আর বিয়াস রিভারটা আমাদের ডান দিক থেকে এখন যাচ্ছে আর কি, আমরা বাদিক দিয়ে আছি। কিছুক্ষণ আগে বিয়াস রিভারের আমাদের বাদিকে ছিল, এখন ডান দিকে চলে এসছে। বাবা, তো বাদিক দিয়ে চলে গেল রাস্তা, টানেল তো আসার সময় কি টানেল বানিয়েছে দেখ। তো আমরা এখন মান্ডি থেকে মোটামুটি 36 কিলোমিটার দূরে আছি। লাস্ট যেখানে স্টপ নিয়েছিলাম সেখান থেকে 52 কিলোমিটার পর্যন্ত চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছি যে নতুন টানেলগুলো হয়েছে, ফ্লাইওভার তো বলা হবে না, ওভারপাসগুলো হয়েছে, মানে এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে নতুন, খুব সুন্দর, খুবই সুবিধা হবে মানুষের জন্য, যাতায়াতের জন্য। মানালি পৌঁছানো এখন খুবই সহজ হয়ে গেছে, 4 লেন হাইওয়ে, তার সঙ্গে মাল্টিপল টানেলস। জম্মু সাইড থেকেও সুন্দর রাস্তা তৈরি হচ্ছে যেটা দেখলাম। আমি যখন 6 বছর আগে এসেছিলাম তখন এই জিনিসগুলো না তৈরি হচ্ছিল, জাস্ট এই বিমগুলো হয়েছিল, তো এখন দেখছি না এগুলো কমপ্লিট হয়ে গেছে। তো ওপর থেকে চলে গেছে ওই সাইডে যাওয়ার রাস্তাটা, আর নিচ থেকে গেছে চণ্ডীগড় দিল্লি যাওয়ার রাস্তাটা। আর আমাদেরকে একদমই নিরাশ করেনি, আমাদের জন্য টানেল রেখেছে, সেই সামনে টানেল, তো তুমি টানেল হয়ে চলে যাবে, তোমার সময় কম লাগবে। আর ওই সাইডে দেখো, ওটা হচ্ছে পুরনো রাস্তা, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা হচ্ছে পুরনো রাস্তা। তুমি চাইলে পুরনো রাস্তা দিয়ে এখন আর যেতে পারবে না, ওই দেখো বাদিকে হচ্ছে পুরনো রাস্তা। হ্যাঁ, তো এটা হচ্ছে টানেল নাম্বার 12। টানেলটা দেখো, ও অসাধারণ, এক্সিলেন্ট, মানে ওয়ার্ল্ড ক্লাস, একদম ওয়ার্ল্ড ক্লাস টানেল। 50 হচ্ছে স্পিড লিমিট, এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমি ওভার স্পিডিং করবো না, আমার আর চালান চাই না। তো এই টানেলটা তোমার রাস্তাটা অনেকটা শর্ট করে দিচ্ছে। আর দেখলে বাঁদিকে সেই পুরনো রাস্তাটা চলে গেছে আর কি, যে পুরনো রাস্তাটা দিয়ে আগে আসতে হতো। ও বিউটিফুল, চরম টানেল, 2 লেনে শুধু যাওয়া, মানে চাইলে আমি তো ওভারটেকও করতে পারবো, এরকম কোনো সাইন দেওয়া নেই যে আমি ওভারটেক করতে পারবো না। তো সুন্দর মেনটেন্যান্সের কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর জাস্ট তোমরা বেরোলে আবার ঢুকে পড়লে টানেলের ভেতরে, আবার ঢুকে পড়লে, দেখো তোমাকে টানেল নিয়ে চলে যাবে। এক দারুণ, মানে এক দারুণ ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ। এরকম ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ আমি দেখেছি মোটামুটি পুরো অল ইন্ডিয়াতেই এই ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জটা আসছে।
তো এইসব টানেলে তোমার এমার্জেন্সি এক্সিটও আছে, এই যে দেখে নাও, এটা হচ্ছে তোমার এমার্জেন্সি এক্সিটের জন্য তোমরা ওখান থেকে এক্সিট করে যেতে পারো। এমার্জেন্সি নয়, তবে আজকে এখানেই এক্সিট করছি ভিডিওটা। মানালির সৌন্দর্য আমাদের 2 দিন আটকে রাখে, কিন্তু আর 2 দিন আটকালেই একদম ফ্লাডে পড়ে যেতাম। আমাদের কপাল সত্যিই ভালো। ভিডিওগুলো ভালো লাগলে আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট আর লাইক করে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের চ্যানেলে।